মধ্যপ্রাচ্যে কি সত্যিই বড় কোনো স্থলযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি শব্দ, জানফাদা। জীবন উৎসর্গের এই ক্যাম্পেইন, এটি কি শুধু প্রতিরক্ষার প্রতিশ্রুতি, নাকি আসন্ন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? একদিকে যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক পরাশক্তি, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য স্থলসেনা মোতায়েন নিয়ে আলোচনা এখন প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম। অন্যদিকে ইরান, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, চাপ আর সংঘাতের মধ্যেও নিজস্ব কৌশলে টিকে থাকা একটি দেশ। সেখান থেকেই আসছে কঠোর বার্তা, যে কোনো বহিরাগত স্থল অভিযান কঠোর প্রতিরোধের মুখে পড়বে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর ঠিক এই সময় সামনে এসেছে জানফাদা। জানফাদা একটি ফার্সি শব্দ। জান মানে জীবন, ফাদা মানে উৎসর্গ, অর্থাৎ জীবন উৎসর্গ। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, 2026 সালের মার্চের শেষ দিকে ইরান জুড়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। নাগরিকদের মোবাইলে পাঠানো হচ্ছে ছোট কিন্তু শক্তিশালী বার্তা, দেশ হুমকির মুখে, প্রস্তুত হও। তাহলে এই ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? ধারণা করা হচ্ছে সাধারণ নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে সংগঠিত করা। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, সাইবার সিকিউরিটি, মেডিকেল সাপোর্ট, লজিস্টিক্স, এমনকি গোয়েন্দা কার্যক্রমেও তাদের যুক্ত করার পরিকল্পনা থাকতে পারে। এটা একেবারে নতুন কিছু নয়। 1980 থেকে 1988 ইরান ইরাক যুদ্ধের সময় বাসিজ নামের স্বেচ্ছাসেবক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অনেক বিশ্লেষকের মতে আজকের জানফাদা সেই কৌশলের আধুনিক সংস্করণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন কেন? কারণ ভূরাজনৈতিক উত্তেজনা এখন তীব্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। ইরানের শক্তিশালী বাহিনী IRGC ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন বিশ্লেষণে। কেউ বলছেন এটি প্রতিরক্ষামূলক প্রস্তুতি, আবার কেউ মনে করেন এটা একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কৌশল। জনগণকে ঐক্যবদ্ধ রাখা, জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলা এবং পিপলস ওয়ার বা জনযুদ্ধ ধারণাকে সামনে আনা। এই কৌশলে শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকেই প্রতিরক্ষার অংশ করে তোলা হয়। তবে সমালোচনাও কম নয়। কিছু বিশ্লেষক বলছেন এটা ইরানি নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন, আর মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলছেন এই অংশগ্রহণ আসলেই কতটা স্বেচ্ছামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো স্থল অভিযানের ঘোষণা দেয়নি, কিন্তু উত্তেজনা বাড়ছে আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। ফলে জানফাদা ক্যাম্পেইন বাস্তব প্রস্তুতি হোক, প্রচারণা হোক বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশই হোক, একটি বিষয় পরিষ্কার, ইরান এখন শুধু তার সেনাবাহিনীর উপর নির্ভর করছে না, পুরো জাতিকে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত করতে চাইছে। এখন প্রশ্নটা আপনার জন্য, জীবন দিয়ে দেশ রক্ষা করা, এটা কি সত্যিকারের দেশপ্রেম আর জাতীয় ঐক্যের প্রতীক, নাকি যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে সাধারণ মানুষকে আরও বড় ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কৌশল? দুই দিকে আছে। আপনি কোনটা মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। আমরা সব মতামত পড়ি। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।